ডিয়ার স্টুডেন্টস, আর্টস উইথ এসেন স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আবারও একটি ভিএসওর প্র্যাকটিস ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সকলেই জানো জুন মাসে তোমাদের ভিএসও এক্সাম। তো তোমাদের ভিএসও এক্সামের প্রস্তুতিকে আরও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আজকের প্র্যাকটিস ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আজকের প্র্যাকটিস ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে। দেখো, কেউ ভয় পেলে কোন হরমোন বেশি ক্ষরিত হয়? অপশানগুলো দেখে নিই। অপশান কতে আছে থাইরক্সিন, অপশান খতে আছে অ্যাড্রিনালিন, অপশান গতে আছে পিটুইটারিন, নাকি অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? দেখো, ভয় পেলে অ্যাড্রিনালিন হরমোন বেশি ক্ষয় হয়, অর্থাৎ অপশান খ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কী বলেছে? পরীক্ষাগারে বাতাসের ঊর্ধ্ব অপসারণ পদ্ধতির দ্বারা নিচের কোন গ্যাসটি সংগ্রহ করা হয়? তো চলো অপশানগুলো কী আছে দেখিনি। দেখো, অপশান কতে আছে হাইড্রোজেন, অপশান খতে আছে নাইট্রোজেন, অপশান গতে আছে কার্বন ডাইঅক্সাইড এবং অপশান ঘতে আছে অ্যামোনিয়া। তো এখানে আমাদের কি বলেছে যে পরীক্ষাগারে বাতাসের ঊর্ধ্ব অপসারণ পদ্ধতির দ্বারা কোন গ্যাসটি সংগ্রহ করা হয়? এখানে CO2 বা কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা কি করি সংগ্রহ করে থাকি। বোঝা গেল? অর্থাৎ অপশান গ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের কোন পদার্থটি অক্সিজেন গ্যাস শোষণ করতে সক্ষম? অপশানগুলো দেখিনি চলো। অপশান কতে আছে সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, অপশান খতে আছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট, অপশান গতে আছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান গ, অর্থাৎ অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলেছে? রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন, বা রক্তচাপ বৃদ্ধি হয় কোন হরমোনের প্রভাবে? চলো অপশানগুলো দেখিনি। অপশান কতে আছে থাইরক্সিন, অপশান খতে আছে ইনসুলিন, অপশান গতে আছে অ্যাড্রিনালিন এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? দেখো, ভয় পেলে আমরা কি বলেছিলাম যে কোন হরমোন হয়, বা যে কোনো উত্তেজনা সৃষ্টির ক্ষেত্রে বা ভয় পেলে, ঠিক আছে, সমস্ত ক্ষেত্রেই কী হয়, কোন হরমোন কাজে লাগে? অ্যাড্রিনালিন হরমোন, অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোন, অর্থাৎ অপশান গ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 5 নম্বর কি বলেছে? কোন যৌগটি জলে দ্রবীভূত হওয়ার সময় জলের তাপমাত্রা বাড়িয়ে দেয়? ঠিক আছে, জলের তাপমাত্রা বাড়িয়ে দেয়। চলো অপশানগুলো দেখে নিই। অপশান কতে আছে অ্যামোনিয়া ক্লোরাইড, অপশান খতে আছে সোডিয়াম ক্লোরাইড, অপশান গতে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো জলে কোন যৌগটি দ্রবীভূত হলে জলের তাপমাত্রা বাড়িয়ে দেয়? সেটা হচ্ছে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ অপশান গ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের কোন ভৌত রাশির একক নিউটন সেকেন্ড, অর্থাৎ নিউটন সেকেন্ড কোন ভৌত রাশির একক? চলো অপশানগুলো দেখে নিই। অপশান কতে আছে বল, অপশান খতে আছে চাপ, অপশান গতে আছে বলের ঘাত এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো আমরা কি জানি বলের একক কি? বলের যদি এসআই একক ধরি তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন, এবং যদি সিজিএস একক ধরা হয় তো সিজিএস একক কি? ডাইন। বোঝা গেল? এবং চাপের একক কি? চাপের একক হচ্ছে পাস্কাল। তাহলে ভৌত রাশির, অর্থাৎ বলছে কোন ভৌত রাশির একক নিউটন সেকেন্ড, অর্থাৎ এখানে বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড, অর্থাৎ অপশান ঘ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলেছে? অ্যাড্রিনাল গ্রন্থটি কার সাথে যুক্ত, অর্থাৎ কোথায় অ্যাড্রিনাল গ্রন্থিটি থাকে? ঠিক আছে, অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে? চলো অপশানগুলো দেখে নিই। অপশান কতে আছে পাকস্থলী, অপশান খতে আছে বৃক্ষ, অপশান গতে আছে যকৃৎ এবং অপশান ঘতে আছে অগ্নাশয়। তো দেখো, আমাদের অ্যাড্রিনাল গ্রন্থটি কিডনির সাথে যুক্ত থাকে, অর্থাৎ কোথায়? বৃক্কে থাকে সেটা, তাই অপশান খ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো কি বলেছে? 8 নম্বর প্রশ্ন, কাকে প্রভু গ্রন্থি বলা হয়? অর্থাৎ সমস্ত গ্রন্থিদের মধ্যে প্রভু গ্রন্থি কোন গ্রন্থিকে বলা হয়ে থাকে? চলো অপশানগুলো দেখে নিই। অপশান কতে আছে হাইপোথ্যালামাস, অপশান খতে আছে অগ্নাশয়, অপশান গতে আছে অ্যাড্রিনালিন এবং অপশান ঘতে আছে পিটুইটারি। তো দেখো, এখানে একটা প্রশ্ন হচ্ছে তোমাদের যে অগ্নাশয়কে কি গ্রন্থি বলা হয়, এই প্রশ্নটা তোমাদের আছে। তো মাথায় রাখবে অগ্নাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে। বোঝা গেছে? অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে? যে প্রভু গ্রন্থি, তো প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। বোঝা গেছে? অর্থাৎ অপশান ঘ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো
নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়? আমরা জানি ডিএনএ এবং আরএনএ দুটো অণু হয়, তো সেই ডিএনএ কোথায় পাওয়া যায়? অপশন কতে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন খতে আছে মাইটোকন্ড্রিয়া, অপশন ঘতে আছে রাইবোজোম এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন খ অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। দেখো এই মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয় জানো? এই মাইটোকন্ড্রিয়াই হচ্ছে কোষের শক্তিঘর, বোঝা গেছে। এবং রাইবোসোমকে কি বলা হয়? রাইবোসোমকে বলা হয় প্রোটিন ঘর, কোষের প্রোটিন ঘর বলা হয় রাইবোসোমকে, এবং কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, বোঝা গেল। নেক্সট দেখো 10 নম্বর কী বলেছে, বর্ণহীন খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডগুলিকে কি বলা হয় বা কি বলে? অপশানগুলো দেখে নিই। অপশান কতে আছে ক্রোমোপ্লাস্টিড, অপশান খতে আছে ক্লোরোপ্লাস্টিড, অপশান গতে আছে লিউকোপ্লাস্টিড এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান গ অর্থাৎ লিউকোপ্লাস্টিড, বোঝা গেছে। তো ক্লোরোপ্লাস্টিড কী করে? ক্লোরোপ্লাস্টিড আমাদের উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে থাকে, ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্নে আছে তোমাদের। নেক্সট দেখো, নেক্সট কি 11 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিম্নলিখিত কোন অ্যান্টিবায়োটিকটি ছত্রাক থেকে পাওয়া যায়? ঠিক আছে, কোন অ্যান্টিবায়োটিকটি ছত্রাক থেকে পাওয়া যায়? অপশানগুলো দেখে নিই। অপশান কতে আছে স্ট্রেপ্টোমাইসিন, অপশান খতে আছে ইনসুলিন, অপশান গতে আছে পেনিসিলিন এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এই প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে পেনিসিলিন। এবং পেনিসিলিন কি আবিষ্কার করেছিল বলো তো? পেনিসিলিন এই অ্যান্টিবায়োটিকটি আবিষ্কার করেছিল হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, বোঝা গেছে। আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটি আবিষ্কার করেছিল। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি আছে? 12 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের মূলের বর্ধনশীল অঞ্চলে অবস্থিত যে কলা মূলের বৃদ্ধি ঘটায় সেটি হলো কি? আমরা জানি যে, চলো অপশানগুলো আগে দেখে নিই। অপশান কতে আছে স্থায়ী কলা, অপশান খতে আছে ভাজক কলা, অপশান গতে আছে ক ও খ উভয়ই, নাকি অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো দেখো কি বলেছে, উদ্ভিদের মূলের বর্ধনশীল অঞ্চলে অবস্থিত যে কলা মূলের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ দুটো কলা থাকে, একটা যে স্থায়ী কলা এবং ভাজক কলা, ঠিক আছে। ভাজক কলার কাজ কি হয়? ভাজক কলার কাজ হয় যে এই মূলের বৃদ্ধি ঘটানো, ঠিক আছে। এই কলা কি করে? মূলের বৃদ্ধি ঘটায়, বোঝা গেছে। তো এখানে অপশান খ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি আছে, কোন রোগটি শুধুমাত্র বাহক দিয়ে ছড়ায়? অর্থাৎ একটা মানে কাশি হাঁচি কাশি এইসবের মাধ্যমে ছড়ায় না, একটা নির্দিষ্ট বাহকের মাধ্যমে, অর্থাৎ এক শরীর থেকে অন্য শরীরে বহন করে নিয়ে যাওয়ার জন্য একটা বাহক থাকে, বোঝা গেছে। অন্যান্য রোগ আমাদের কী হয়? হাঁচি কাশি, ঠিক আছে, বা ছোঁয়া বা স্পর্শের জন্য অনেক রোগ ছড়িয়ে যায়, কিন্তু নিম্নের কোন রোগটি শুধুমাত্র বাহক দিয়েই ছড়ায়? তো অপশানগুলো দেখে নিই। অপশান কতে আছে জলবসন্ত, অপশান খতে আছে গুটি বসন্ত, অপশান গতে আছে যক্ষা এবং অপশান ঘতে আছে ম্যালেরিয়া। তো দেখো এই গুটি বসন্ত এবং জলবসন্ত, এটার যদি আমরা ভাইরাসের নামগুলো বলি, তো গুটি বসন্তর ভাইরাসের নাম হচ্ছে ভ্যারিওল এবং জলবসন্তের ভাইরাসের নাম হচ্ছে ভ্যাকসিনেসি। এবং এই দুটোই রোগটি কোথায় হয় বলো তো? চর্মে হয়, বোঝা গেছে। এই রোগ দুটি কিন্তু চর্মে হয়ে থাকে। তাহলে কোন রোগটি শুধুমাত্র বাহকের মাধ্যমে ছড়ায়? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগটি শুধুমাত্র বাহকের মধ্যেই বা বাহকের মাধ্যম দিয়েই ছড়ায়। তো এই রোগের বাহককে, এই রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, বোঝা গেছে। আমি আর গোটা লিখলাম না, তোমরা দেখে নেবে যে স্ত্রী অ্যানোফিলিস মশা, বোঝা গেল। নেক্সট দেখো 14 নম্বর কি বলেছে, রাইবোসোম কোথা থেকে সংশ্লেষিত হয়? অপশানগুলো দেখে নিই। অপশান কতে আছে লাইসোজোম, অপশান খতে আছে গোলজি বস্তুতে, অপশান গতে আছে এন্ডোপ্লাজমীয় জালিকা এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইবোসোম কোথা থেকে সংশ্লেষিত হয়? রাইবোসোম এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে সংশ্লেষিত হয়, অর্থাৎ অপশান গ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ঠিক আছে, তো দেখো অ্যামিবার গমনাঙ্গের নাম কি? অপশানগুলো দেখে নিই। অপশান কতে আছে সিলিয়া, অপশান খতে আছে ক্ষণপথ এবং অপশান গতে আছে কোষিকা, অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এই প্রশ্নের অ্যান্সার জানার আগে যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে এবং যত ফ্রেন্ড সার্কেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সমস্ত জায়গায় শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও নিজেদের ভিএসও এক্সামের প্রিপারেশনটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো দেখো অ্যামিবার গমনাঙ্গের নাম কি? তার আগে
বলে রাখি কোষশিকা কার গমনাঙ্গের নাম? কোষশিকা হচ্ছে হাইড্রা। হাইড্রার গমনাঙ্গের নাম হচ্ছে কোষশিকা এবং অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে কি ক্ষণপথ। বোঝা গেল? তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আবার একটি ক্লাসে।